ট্রাম্প নামক মহিষকে যে চিড়িয়াখানায় দেওয়ার একটা বিষয় আপনি উল্লেখ করেছেন, যে একটা এটার মাধ্যমে একটা বিশৃঙ্খলা এড়ানো গেছে সরকারের পক্ষ থেকে। আপনারা এই ট্রাম্পের যে নিয়ে, এটা কিন্তু ইন্টারন্যাশনাল মিডিয়াতেও অনেক প্রচার হয়েছে, এটা নিয়ে কি ধরনের বিশৃঙ্খলার আশঙ্কা আপনারা করছিলেন? এটা হলো একটা প্রশ্ন। আরেকটা হলো, আমরা শেষ করি 4টা প্রশ্নের কাছে, এটাই লাস্ট একটা ছোট্ট প্রশ্ন আপনার সংশ্লিষ্ট বলি যে আপনি গণশিক্ষা, প্রাথমিক গণশিক্ষার দায়িত্বে আছেন। তো আমাদের কাছে একটা সুনির্দিষ্ট বিষয় আসছে যে আপনি বলছেন যে বিগত সময়ে যেমন ছাত্ররা রাস্তায় দাঁড়িয়ে অভিনন্দন জানাতো, এবার সেটা করা হচ্ছে না। এইগুলো কিছু ইতিবাচক দিকের কথা আপনি বলেছেন। তো আমাদের কাছে একটা সুনির্দিষ্ট ইনফরমেশন আছে যে একজন সচিব, তিনি এই যে বিগত সরকারের সময়ের মতো শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিজের বই বিক্রির জন্য অলরেডি লিখিত অলিখিত নির্দেশনা পাঠাচ্ছেন, এবং এই নির্দেশনা জেলা পর্যায়ের, বিভাগীয় পর্যায়ের শিক্ষা অফিসগুলোতে লিখিত নির্দেশনাও গেছে যে ওই সচিবের বই কিনতে হবে। তো এইটা আসলে আপনাদের যে উদ্যোগ এবং যে গণতান্ত্রিক যে কথা, জবাবদিহিতার কথা যেটা বলছেন, তার সাথে সাংঘর্ষিক হবে কিনা? সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। জি, যদি এটা সত্যি হয়ে থাকে অবশ্যই আমরা এটা নিয়ে কাজ করব। আপনাকে অনুরোধ জানাবো আমাদেরকে এটা অবহিত করবার জন্য। ডিটেলসটা দিলে আমরা আমাদের দিক থেকে যেভাবে অনুসন্ধান করা উচিত করব, এবং সেটা প্রমাণিত অবশ্যই দৃষ্টান্তমূলক সেখানে শাস্তির ব্যবস্থা থাকবে। আর আরেকটা যে বিষয় বললেন ডোনাল্ড ট্রাম্প নামের মহিষের বিষয়ে, আমরা তো বুঝতেই পারছি এটা নিয়ে হয়তো একটা অপ্রীতিকর বা অস্থিতিশীল অবস্থা তৈরি হতে পারত। সরকার হিসেবে আমাদের মূল দায়িত্ব দেশে স্থিতিশীলতা ধরে রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতি যেমন ভালো থাকে এবং সৌহার্দ্যের একটা পরিবেশ ধরে রাখা। এমন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না হয় যেটা নিয়ে দেশে বিদেশে আলোড়ন সৃষ্টি হয়। একটি দায়িত্বশীল এবং জবাবদিহিমূলক সরকারের সেটিই কাম্য, যে আমরা এমনভাবে দেশটাকে সামনের দিকে এগিয়ে দিয়ে যেতে চাই যেখানে উচ্চমুখর পরিবেশে প্রত্যেকে আন্তরিকতা সদিচ্ছা নিয়ে এগিয়ে আসবে। কোনো নির্দিষ্ট বিষয়কে সামনে রেখে অপ্রীতিকর বিষয় হবে, সেটা নিয়ে কোথাও কোনো অস্বচ্ছন্দ বা অস্থিতিশীলতা তৈরি হবে, সেটা আমাদের কাম্য না। যার কারণেই অত্যন্ত আমি বলবো যুগের চাইতে অগ্রসর একটা যুগান্তকারী সিদ্ধান্ত আপনারা বলতে পারেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্যোগে যেভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবং পরবর্তীতে রাষ্ট্রীয় সিদ্ধান্তের অংশ হিসেবে সেটিকে চিড়িয়াখানায় হস্তান্তর করা হয়েছে। এর মাধ্যমে মনে হয় একটা সুন্দর, সুষ্ঠু এবং সম্মানজনক সমাপ্তি হয়েছে অধ্যায়ের। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।